শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা বেশ আছি। রাখির ভাষা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা, উঠেছি বেশ কিছুক্ষণ আগে। তো চলো আমার সাথে দেখতে থাকো আমি আজকে সারাদিন কী করছি। সকাল সকাল পুজো করে নিয়েছি, তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। চা বসিয়েছি। আজ যেহেতু ছেলে এবং মেয়ের দুজনেরই ছুটি, স্যাটারডে আর সানডে ওদের থাকে অফ ডে, তো তাই ওরা দুজনেই বায়না করছিল চা খাবে। তো অন্যদিন আমি আর বৌদি চা খাই, তো আজকে আমার ছেলেকেও একটু চা দেব। আর ওর শরীরটাও ভালো নেই, হঠাৎ করেই ওর খুব কাশি হচ্ছে, সর্দি হয়েছে। কারণ কি, প্রচুর পরিমাণে আইসক্রিম খাচ্ছে, তারপর ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে করে খাচ্ছে। তো চলো, কথা বলতে বলতে আমার চাটা হয়েও গেছে। চাটা একটুখানি গ্যাসের ইয়েটা ফ্লেমটা বাড়ানো ছিল বলে একটু উপচে পড়ে গেছে। এই যে বৌদি কাজ করতে চলে এসছে, কলপারে কাজ করছে, আর আমার ছেলে আকাশের দিকে তাকিয়ে প্লেন দেখছে। তো যথারীতি চা নিয়ে চলে আসলাম, চা নিয়ে চলে এসেছি। আজকে নিয়েছি ক্রিম কেক আর বিস্কুট আর চা। ক্রিম কেক আর বিস্কুট অনেক দিন বাদে খাওয়া হচ্ছে, যদিও এটা সুগার ফ্রি, বাট অনেক দিন বাদে নিয়ে এসেছি। ওরা বেশ মজা করেই খাচ্ছে, দুইজনে ওদের খুবই পছন্দ। আর বৌদি খাচ্ছে জলমুড়ি। বৌদির শরীরটা ভালো নেই, পায়খানা বমি হয়েছিল বলে ও বৌদি জলমুড়িই খাচ্ছে। তো চলো আমরা চা খাই। আর বন্ধুরা, এই দেখো, এই আমার বিছানার বর্তমান অবস্থা। কি না নেই বিছানাতে! বালিশগুলোর অবস্থা শোচনীয়, ব্যাগ, পেন্সিল বক্স, পাখা, ওইদিকে গামছা, ঝাঁটা। তো চলো এগুলোকে একটুখানি একে একে বিছানায় যা ছিল সব নামিয়ে নিলাম। তারপর চাদরটা আজকে নতুন পাতবো, মানে একটা চেঞ্জ করবো, যেহেতু দুটো বাচ্চা রয়েছে, ওরা সবসময় বিছানার মধ্যেই থাকে। ও আমার 6-7 দিন অন্তর অন্তরে বিছানার চাদরটা পাল্টাতে হয়। বিছানার চাদরটা ওই জন্য চেঞ্জ করে নিচ্ছি। আর বিছানার মধ্যে বইপত্র ছিল, কারণ কি সকালবেলা উঠে চা খাওয়ার আগেই ওরা মেয়ে পড়তে বসেছিল, সানবি পড়ছিল, তো সেই জন্য বইগুলোও ছিল। রাত্রিবেলা ভেবো না যে রাত্রিরে বই নিয়ে শুয়েছি, বইগুলো যেহেতু ওরা সকালবেলায় পড়তে বসে, তো বইগুলো বিছানায় তুলেছিল, তো সেগুলো সব একে একে নামিয়ে বিছানার চাদরটা পাল্টাচ্ছি। অবশেষে বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে, বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। এটাই হলো তার ফাইনাল লুক। তারপর সোজা চলে যাব রান্নাঘরে। তো তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে কলাগুলো দেখছো, এগুলো কিনে নিয়ে এসছে, আর পিছনে একটা কলার কাঁদি দেখা যাচ্ছে, যদিও কাঁদিটা ছোট, তবুও ওটা আমাদের চাষেরই কলা। কারণ কি, আমি ওকে রাজাকে বলছিলাম যে কলা কিনে নিয়ে এসছো কেন, আমাদের তো কলা রয়েছে, তা ওগুলো তো দুদিন বাদই পেকে যাবে। তো ও বললো পেলাম, ভালো পছন্দ হলো, তাই নিয়ে চলে আসলাম। এদিকে ছেলেকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, আমি ওকে কাজ টাজ দিয়ে এবার যাব রান্নাঘরে। প্রথমে একটু ওর কাছে বসি, ও কয়েকটা কীরকম কী করছে দেখি। ও এক কথাতে কখনোই পড়তে বসতে চায় না। যখনই পড়তে বসাতে চাই ও বলে এখন তো এই তো একটু আগে পড়তে বসলাম, আবার কেন এখন পড়াচ্ছ, সকালে পড়বো না, বিকালে পড়বো, এই তো স্কুলের কাজ করলাম। তো সহজে চট করে ওকে রাজি করানো যায় না। তারপর পড়তে বসলে ও মোটামুটি আবার পড়ে নেয়, প্রথমে একটু না না করে। স্কুলে ওদের, যেহেতু নার্সারিতে পড়ে, স্কুলে ওদের এই জাস্ট লাইনগুলো শেখাচ্ছে, স্ল্যান্টিং লাইন, স্লিপিং লাইন। বাট ওকে এইগুলো একটুখানি এক্সট্রাই করিয়ে রাখছি, কারণ আজ লাইন শেখাচ্ছে, দুদিন বাদই অক্ষর লিখতে দিয়ে দেবে, তখন হয়তো ওর অসুবিধা হবে, সেই জন্য ওকে এগুলো শেখাই। বা সে আরও কিছু শিখেছে। তা করতে করতেই বৌদি চলে এসছে ঘর মুছতে। এর আগে ঝাড় দিয়ে গেছিলো, তারপর ঘর মুছছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে বলেছিলাম আমি একটা বিজনেস করি, এই হচ্ছে শাড়ির বিজনেস। আমার বিজনেসের নাম রয়েছে সানবি ক্রিয়েশন। এই ঘরে কিছু শাড়ি থাকে, আর একটা ঘর আছে, সেই ঘরেই আমার সমস্ত মালপত্র থাকে। তো আমার টেবিলে দেখতে পাচ্ছ দুই ভাই, লাউ আর কুমড়ো। লাউটা এসছে বৌদির বাপের বাড়ির ওখান থেকে, কুমড়োটা আমাদের গাছেরই ছিল, তো তাদের এখানেই তুলে দিয়েছে বৌদি ঝাড় দেওয়ার সময়। তারপর চলে এসছে ওর জেম্মা, তরমুজ কেটেছে, ও পড়ছিল, তো মানে ডাকাইতে ও সোজা চলে গেছে তরমুজটা নিতে। তো ও বলছিল মা এখনই আমি খাবো, আমি বললাম যে না, এখন খাওয়ার দরকার নেই, একটু পরে খেও, কারণ এই তুমি কিছুক্ষণ আগে চা খেয়েছো। এই দেখো বন্ধুরা, এটা রয়েছে আমাদের গাছের আম। যদিও আম চাষিদের এত আমের ফলন কম হয়েছে, মানে
আমের সময় যদি আমাদের মানে যথেষ্ট পরিমাণে আম হতো তো তোমাদেরকে দেখাতাম আমাদের মানে কীরকম আম হয়। এটা রয়েছে আমাদের গাছের প্রথম আম, সেগুলোকে নিয়ে এসেছি এবং সেগুলো দিয়ে নানান রকম কিছু বানানোর ট্রাই করব বলে ভেবেছি। এই দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে একটা টিপস শেয়ার করি, যখন কেউ হাঁড়িতে ভাত বসাবে এবং সেটা যখন ঢাকনা দিয়ে চলে যাবে, উপচে তো ফ্যান পড়েই, সেই জন্য ওই গ্যাসের তলায় একটা প্লেট বা একটা থালার মতো দিয়ে দেবে। ফ্যান উপচে পড়লেও যা পড়বে ওই থালার মধ্যে পড়বে, গ্যাসের ওই জায়গাটার স্ল্যাবটা নোংরা হবে না। তো আজকের মেনু হবে আম দিয়ে টকের ডাল। ওইদিকে আলুটা আছে সয়াবিনের তরকারিতে দেবো বলে কেটেছি, পাশেই ছিল গাজর, ওটা সেদ্ধ করে দেবো ছেলেকে। কড়াতে হচ্ছে সয়াবিন সেদ্ধ আর হচ্ছে উচ্ছে ভাজা। আর এখানে আদা রসুন না, আদা জিরের পেস্ট আর টমেটোর পেস্ট করে রেখেছি, ধনে পাতাগুলো, কারণ আজ হচ্ছে শনিবার নিরামিষ এবং আজ আমার জ্ঞাতি ওই বাড়িতে থাকে, মানে আমার শ্বশুরবাড়ি সম্পর্কের ওই জ্ঞাতিদের আজকে কালী পুজো, সেজন্য আজকে নিরামিষ রান্নাই করব। আর প্রচণ্ড গরম পড়েছে, রোজই মাছ মাংস হতেই থাকে, তো মাঝে মধ্যে একটা দিন নিরামিষ খাওয়া ভালো, সেই হিসেবে আজকে নিরামিষ রান্না করব। আমি চেষ্টা করি শনিবার দিন করে নিরামিষ রান্না করতে, কোনো যদি স্পেশাল দিন কিছু না থাকে মোটামুটি চেষ্টা করি শনিবার দিনটাই নিরামিষ খাওয়ার জন্য। কথা করার মধ্যে উচ্ছেগুলো দিয়েও দিলাম। তো উচ্ছেগুলো আস্তে আস্তে ভাজা হোক, একটুখানি চাপা দিয়ে দেবো, দিয়ে তখন সেদ্ধ হয়ে গেলে তারপরে অন্য পিঠটা উল্টে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপর তোমাদেরকে একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে আজ যেহেতু ছুটির দিন, শনি রবি ছুটি থাকে ছেলে মেয়েদের স্কুলে, তো রান্নারও বেশি কোনো তাড়া নেই, তাই ধীরে সুস্থে হোক, যখন খুশি হলেই হলো। খেতে এখন যথেষ্ট দেরি, কথায় কথায় উচ্ছে ভাজাটা হয়েও গেছে। এরপর কড়াতে তেল দিয়ে একটুখানি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো জল চিপে ফেলে একটুখানি ভেজে নেব। তারপর সেগুলো কড়া থেকে নামিয়ে রাখবো, রেখে নতুন করে একটুখানি অল্প করেই তেল দেওয়ার চেষ্টা করব, যেহেতু গরম বেশি তেল মশলা খাওয়া উচিত না। প্রথমেই দিয়ে দিলাম, একটু নিরামিষ তরকারি বলে একটু গরম মশলার ফোড়ন দিলাম, জিরে দিয়েছি, লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। এটা একটুখানি ফোড়নটা এসে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই আদা জিরে আর টমেটোর পেস্টটা। সেটা দেওয়ার পর নাড়াচাড়া করে ওর মধ্যে লবণ, হলুদ, অল্প সামান্য চিনি দিয়ে দেবো, আর একটুখানি কাঁচা লঙ্কাই দেবো। লঙ্কা গুঁড়ো না দেওয়ারই চেষ্টা করব, দরকার নেই কালারের, কিন্তু শরীরটা ভালো থাকবে। তো যাই হোক, আমি মশলাটা কষাতে থাকি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। মশলা কষানো হয়ে গেছে, সয়াবিন আলু সব কিছু দিয়ে একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, তারপর শেষে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার এদিকে চলে এসেছি মেয়েকে টিফিন দেবো বলে, টিফিনে দিয়েছি পাউরুটি আর একটুখানি সয়াবিনের তরকারি, ও এটাই চেয়েছিল। সাইডে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, কড়াতে দিয়ে দিয়েছিলাম সর্ষে আর লঙ্কা ফোড়ন। টকের ডালটা এবার সাদলে নেব, আমগুলো দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো ডালটার সাথে আমি যেহেতু ইয়েগুলোও সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে, গাজরগুলো আলাদা করে আর সেদ্ধ করি, তো গাজরগুলো আমি আলাদা করে ছেলের জন্য ছেঁকে রাখছি। তারপর দিয়ে দিলাম মুগের ডাল, আজকে মুগের ডাল করছি কারণ কি নিরামিষ বলে, না হলে আমি হয়তো মুসুর ডালই বানাতাম আম দিয়ে। তো তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ এবং একটুখানি মিষ্টি দিয়ে ডালটাকে টক মিষ্টি করে নামিয়ে নিয়েছিলাম। এরপর চলে এসেছি মেয়ের জন্য একটা হেয়ার প্যাক বানানোর জন্য। ও কিছুতেই শরীরের যত্ন বা চুলের যত্ন করতে চায় না, যদিও বাচ্চা মানুষ তবুও লাগিয়ে দিলেও বিরক্ত হয়। তো এটা খুবই ভালো, এটা তোমরাও করতে পারো। জবা ফুল, এগুলো আমাদের গাছেরই ফুল, প্রত্যেকটা জবা ফুলের বৃন্ত এবং সামনে যে শীষটা থাকে সেটা ফেলে দিলাম। তারপর জবা ফুলগুলোকে খুব সুন্দর করে চটকে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তারপর একটা বাটির মধ্যে জল দিয়ে জবা ফুলগুলোকে কিছুক্ষণের জন্য ভিজতে দিয়েছিলাম। জবা ফুলগুলো ভিজে যাওয়ার পর আমি ভিজতে দিয়ে চলে গেছিলাম রান্না করতে, কারণ জবা ফুলগুলো একটুখানি ভিজুক, আধ ঘন্টা একটু সময় লাগবে। সেই ফাঁকে আমি চলে গেছিলাম রান্নাঘরে। আরও রান্নাঘরে অনেক কিছু কাজ বাকি ছিল, কারণ কি রান্নাগুলো হয়ে গেলেও রান্নাঘরটা পরিষ্কার করাটা বাকি ছিল বলে সোজা আমি চলে গেছিলাম রান্নাঘরে। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে সয়াবিনের তরকারি, টকের ডাল, ছেলের জন্য করেছি গাজর সেদ্ধ, এর মধ্যে আছে উচ্ছে ভাজা, আর এর মধ্যে আছে ভাত।
তো চলো দেখতে থাকো ভিডিওটা। মেনুগুলো দেখিয়ে নিয়ে সোজা চলে আসলাম। ততক্ষণে রান্না করার সমস্ত কাজকর্ম মিটিয়েছি, 10-15 মিনিট হয়ে গেছে। এবার ফুলগুলোকে ভালো করে জলের সাথে চটকে চটকে একটা এমন একটা আঠালো জাতীয় লিকুইড তৈরি হবে, সেরকম অবস্থায় চটকাতে হবে। তারপর সেটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে এবং ওপরটা আর একটুখানি কুচিগুলোকে আর একটুখানি ভালো করে হাতে করে ঘষে যতটা বের করা পসিবল হয়। এটা মিক্সিতেও পেস্ট করে হয়, বাট আজকে আর সেটা করিনি, মাঝে মধ্যেই এটা করে দিচ্ছে ওটা। এটা আমি যদিও দেখেছি একজনের থেকে, সেই হিসেবে চুলের পক্ষে জবা ফুল বলো, মেথি বলো, তারপর অ্যালোভেরা খুবই ভালো। যথারীতি ওটা পেস্টটা বানানো হয়ে গেছে। এটা একটুখানি ওর চুলের মধ্যে লাগিয়ে দিচ্ছি। ওর চুলটা বেশ ঘন, তাই সেপারেট করে প্রত্যেকটা পার্টিশানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এদিকে ছেলে আমার খেলা করছে। পেস্টটা লাগানোর পর আমি চলে যাব আর একবার স্নান করতে। সকালে করেছিলাম, কিন্তু নানা রকম কাজ করার পর আবার ভালো লাগছে না, গরম করছে একটুখানি, সেই জন্য সোজা স্নান টান করে চলে এসেছি খাবার বাড়তে। এখন আমাদের তিনজনেরই খাবার বেড়ে নেব, আমার, রাজার আর শানবীর। ছেলে অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে স্নান করে, যেহেতু ওর টিফিনে সেভাবে তেমন কিছু খায়নি, জাস্ট একটা কলা খেয়েছিল, সেই জন্য ওকে আমি অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি। শানবীর স্নান করতে দেরি হচ্ছিল, যেহেতু চুলে ওটা মেখেছিল বেশ কিছুক্ষণ, অনেকক্ষণ ধরে স্নান করতে সময় লাগছিল। আর ও এমনিতেও স্নান করতে ছুটির দিনে বহুত দেরি করে, যাচ্ছি আর একটু বাদে যাব, একটু থাকি, একটু এই করে করে নানান রকম বাহানা দিয়ে প্রায় 2টোর সময় গেল। তো চলো বন্ধুরা, আমরা এখন খেয়ে নিই, তোমাদেরও নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, খুবই সিম্পলভাবে একটুখানি সাজুগুজু করেছি, জাস্ট শাড়িটা পরেছি, কারণ কেননা কি প্রচণ্ড পরিমাণে গরম। এই যে রয়েছে আমাদের বাড়ির মা, ওই বাড়ির দাদাদের পুজোর মা, এখানে মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, ভিতরেও ফুলের ডেকোরেশন, আসল ফুল এবং আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সমস্ত মায়েদের সন্তানদেরকে যত্নে রাখে। এই দেখো, এই একটা মিষ্টি মেয়ে, যাকে কিনা নিয়ে আমার ছেলে আমার মেয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, ওই দাদারই নাতনি। খুব ভালো মেয়েটা, কারণ কি এত বাড়িতে লোকজন এসেছিল, তো কারোর কাছেই ওর না নেই, সবার কাছেই যাচ্ছে, কোনো কান্না নেই, কিছু নেই, বরঞ্চ ঘরে নিয়ে গেলে ও কান্না করছে, সবার সাথে সবার কোলে কোলে ঘুরছে, খুব ভালো লাগছিল দেখে। আমরা যখন গেছিলাম ঠাকুরমশাইরা এসে গেছিলেন, পুজোও শুরু হয়ে গেছিলো। তো ওখানে গিয়ে দেখি আমার ছেলে তার একটা স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে। তো ওর মধ্যে যে জিনিসটা বেশ লক্ষ্য করলাম, একটা বন্ধুর সাথে দেখা হওয়ার পর যে ধরনের ব্যবহার করা উচিত ও সেই ধরনেরই ব্যবহার করছে। তারপর যথারীতি ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের মনে এতটুকুনি জায়গা করে নেয়, তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগ।